এরকম একটা প্রতিবাদে, সমষ্টিগত প্রতিবাদে যদি কালকে, আগামীকাল, নমস্কার, এই এখন যে ভিডিওটা করছি এটা প্রথমত হচ্ছে ফেসবুকে দীর্ঘ 1 বছরের বেশি পরেই আমি কোনো ভিডিও করছি এবং পোস্ট করব বলেই করছি। আদৌ এই ভিডিওটা আমি করব কিনা, একজন টলিগঞ্জ ইন্ডাস্ট্রির প্রাক্তনী হিসেবে এই ভিডিওটা করব না, আমার একটা কোনো বক্তব্য থাকতে পারে কি পারে না, এই ভাবনাটা আমার গত প্রায় 48 ঘন্টা ধরে চলছিল। কিন্তু আজ সকালে, মানে আপনাদের রাত্রেবেলা থেকে, গতকাল রাত্রেবেলা থেকে, মানে আমার আজ সকাল থেকে আমি কয়েকটা ভিডিও দেখলাম, কয়েকটা পোস্ট দেখলাম, এবং এগুলো সবই হয়েছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি ম্যাজিক মোমেন্টকে এবং লীনা গাঙ্গুলির প্রযোজন সংস্থাকে বয়কট করার পর থেকে আমি কয়েকটা ভিডিও দেখলাম এবং কয়েকটা আমি পোস্টও দেখলাম। এই ব্যাপারে আমি জাস্ট 2-1টা কথা বলতে চাই। প্রথমে বলি যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা থাকাকালীনও, আমার থাকার পরেও, আমার থাকার আগেও অনেক কিছু ঘটনা হয়েছে। হ্যাঁ, এরকম মর্মান্তিক ঘটনা হয়তো এইভাবে চোখের সামনে আসেনি, হয়তো সবার খুব প্রিয় কোনো মানুষ এইভাবে মর্মান্তিকভাবে অসময়ে চলে যায়নি, কিন্তু অসময়ে অনেকেই চলে গেছেন। কিন্তু তারা হয়তো আমাদের সবার চেনা পরিসরের মধ্যে ছিলেন না বলে আমরা হয়তো জানতেও পারিনি। এখন যখন এই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, বা এর আগেও যখন ঘটেছে, বা অন্যরকম যদি কোনো ঘটনাও ঘটেছে হয়, মানে কোনো রকম কোনো ক্রাইসিস তৈরি হয়েছে হয়, মনে করুন কোনো প্রযোজন সংস্থা দীর্ঘদিন ধরে টাকা আটকে রেখেছে, কি আর্টিস্টদের 8 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 12 ঘন্টার যে কাজের একটা পরিধি ছিল, সেটার বাইরে যখন আর্টিস্টদেরকে দীর্ঘদিন যাবত অনেক বেশি কাজ করতে হয়েছে, মানে কখনো কখনো 18 ঘন্টার বেশি, কখনো কখনো তো আমার নিজের মনে আছে যে আমরা রাতও কাটিয়েছি, মানে আগের দিন সকালে গেছি, পরের দিন দুপুরবেলার দিকে বাড়ি এসেছি, এরকমও হয়েছে।